আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব হচ্ছে সাভারে অবস্থিত গোলাপ গ্রামে। তো প্রথমেই আমি আপনাদের প্রসেসটা বলে দিই বা প্রসেস বা পদ্ধতিটা বলে দিই যে আপনারা কিভাবে আসলে ঢাকা থেকে এই গোলাপ গ্রামে আসতে পারেন। তো প্রথমে আপনাদেরকে আসতে হবে সাভারের বিরুলিয়ায় একটা বাজার আছে, সেটার নাম হচ্ছে আকরান বাজার। আপনারা মিরপুর থেকে লেগুনা পাওয়া যায়, সেই লেগুনায় ডাইরেক্ট চড়ে এই আকরান বাজার পর্যন্ত চলে আসতে পারবেন। তো আকরান বাজারে আসার পরে ওখান থেকে আপনাকে রিজার্ভ অটো অথবা রিক্সা যে কোনো কিছু নিয়ে আপনারা গোলাপগ্রাম বললেই আপনাকে নিয়ে আসবে। তো আপনারা হচ্ছে যদি উত্তরবঙ্গ থেকে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে সাভার স্ট্যান্ডে নামতে হবে। সাভারের স্ট্যান্ডে নামার পরে আপনারা হাতের বামে হচ্ছে অটো থাকে, ওরা বলে আকরান বাজার আকরান বাজার, সেই অটোতে উঠে আপনারা আকরান বাজার পর্যন্ত আসতে পারবেন। আকরান বাজারে আসার পরে আপনারা যে কোনো অটো নিয়ে গোলাপগ্রাম বললেই আপনাকে নিয়ে যাবে। এই যে আমরা কিছু গোলাপ বাগান দেখতে পাইলাম রাস্তার পাশে যাওয়ার সময়। তো আমরা চলে আসছি গোলাপগ্রামে। এইটাই হচ্ছে যে প্রবেশ পথ গোলাপগ্রামের। এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, দেখা যাচ্ছে। আর আজকে সারাদিন তো দেখাই হবে। তো আমরা একটু ভিতরের দিকে যাই। চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক। তো এখানে প্রবেশ পথে দেখা যাচ্ছে ছোট্ট একটি গোলাপের দোকান। এখানে আপনাদের বলে রাখি যে গোলাপের দাম এখানে খুবই কম, 2 টাকা পার পিস। তো আমি আর বেশি কথা বলবো না, আমরা দেখতে আসছি দেখি। তো ভিডিও ইন্ট্রোটা দিয়ে শুরু করা যাক। তো চলুন আমরা ভিডিও ইন্ট্রোটা দেখি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি সাভারে অবস্থিত গোলাপ গ্রামে। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গোলাপ, চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ। তো চলুন পুরা গোলাপ গ্রামটা ঘুরে দেখা যায়। আচ্ছা, দেখতে থাকুন পুরো ভিডিও। তো প্রথমেই গোলাপগ্রামে প্রবেশের পরে আমরা যেই সিনটা দেখতে পাবো সেটা এখন আমরা দেখতেছি। দুই দিকে গোলাপ। অবশ্য আমি যখন যাই, এটা হচ্ছে ডিসেম্বরের 19 তারিখ ছিল। তো সবগুলা গোলাপই প্রায় লাল গোলাপ। আমি অন্য কোনো কালারের গোলাপ এখানে দেখি নাই। তো এক্সপেক্ট করছিলাম যে অন্য কোনো কালারের গোলাপ দেখবো, যেহেতু গোলাপ গ্রাম। কিন্তু আমার এক্সপেকটেশন একদমই ফুলফিল হয়নি, সবগুলাই লাল গোলাপ। তো যাই হোক, গোলাপ বলতে আসলে রেডটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। মেবি এই কারণেই তারা লালটাই বেশি রাখছে। আর যেহেতু গত কয়েকদিন আগে 16ই ডিসেম্বর গেছে, 2-3 দিন আগে, 3 দিন আগে এক্স্যাক্টলি। তো ওই সময় আর কি সব লাল গোলাপ শেষ হয়ে গেছে মেবি। আর আমি দেখলাম, আমি এই কয়েকদিন 16ই ডিসেম্বরে সাভারেই ছিলাম। তো ওরা দেখতেছি যে ছোট ছোট যে স্মৃতিসৌধগুলো আছে সবগুলা শুধু গোলাপই দেয়, অন্য কোনো ফুল আমি দিতে দেখি নাই। এখন দেখতে পাচ্ছি শাকিল ভাইকে, দেখলাম আর কি। তো এই যে গোলাপ গ্রামের দৃশ্যগুলা দেখা যাচ্ছে, খুবই সুন্দর বড় বড় গোলাপ এগুলা। তো চমৎকার আর কি, আমার কাছে ভালো লাগছে আবহাওয়াটা, পরিবেশটাও সুন্দর ছিল। এবং আপনারা তো দেখছেন, এই আমরা একটা বড় গোলাপ দেখতে পাচ্ছি। আহ, খুবই সুন্দর। আসলে প্রাকৃতিক জিনিসের ব্যাপারগুলাই আলাদা, এগুলা আমাকে সবসময় টানে, ন্যাচারাল যে জিনিসগুলা। তো আজকের ভিডিওতে আমি পুরাটাই চেষ্টা করব কথা বলার এবং কোনো মিউজিক না দেওয়ার। দেখি আর আসলে মিউজিক ছাড়া ভিডিও বানানো যায় কি না, এবং আপনারা যদি পছন্দ করেন তাহলে ফিউচারেও আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করব। কারণ হচ্ছে দেখি কি হয়, আসলে এটা একটা টেস্ট, আপনারা কেমন সাড়া দেন। আমরা এখন যেই দেখতে পাচ্ছি যে সিনটা, সেগুলা সবগুলাতেই আসলে গোলাপ লাগানো। তো এখানে আসলে কি বলবো, মানে চারিদিকে গোলাপময় হয়ে গেছে আর কি। তো দেখতে থাকুন, এই যে দূরে দেখা যাচ্ছে লাল গোলাপ। তারপরে আপনার আমরা একটু সামনের দিকে যাই, আগাইতে থাকি রাস্তা দিয়ে। তো
ডানে বামে শুধু গোলাপ। আমি জানি না আমার ক্যামেরা দিয়ে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, বাট খালি চোখে দেখার মজাই তো আলাদা। এইখানে আরেকটা বাগান দেখতে পাচ্ছি, রাস্তার পাশেই ছিল এটা। এই গোলাপগুলাও দেখতে খুবই সুন্দর এবং বড় বড়। তারপরে আছে আপনার ওইদিকে সামনের দিকে যখন যাব আমি বলবো আপনাদের। এটা আর একটা গোলাপ, আমি জুম করে এটা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু যেহেতু আমি মোবাইলে ভিডিও করি তো রেজুলেশন একটু কম হবে, এজন্য আমি ক্ষমা প্রার্থী। তো চলুন, এই যে শেষের দিকে এটা আর কি, মানে প্রবেশ পথের হাতের বামেই পাবেন একটা মসজিদ আছে। এখানে চাইলে আপনারা নামাজ পড়তে পারেন এসে। তো এটা আমার কাছে ভালো লাগছে যে একটা গোলাপ গ্রামের প্রবেশ পথের শুরুতেই একটা মসজিদ দেওয়া হয়েছে। আমরা অবশ্যই এটা বের হওয়ার সময় দেখছি। তো আমরা কয়েকজন আসছিলাম আর কি, আমরা অফিসের কলিগ। তো ভাবলাম একটু সাভারে যেহেতু আছি গোলাপ গ্রামটা দেখেই যাই, এই জন্যই মেনলি আসা। আর এই যে গোলাপ দেখা যাচ্ছে, আরও গোলাপ, শুধু গোলাপ। আমি আর কি বলবো, এই ভিডিওতে শুধু গোলাপেরই কথা, গোলাপেরই দেখা। আর তবে ভালো লাগতো যদি আমরা সাধারণত অন্যান্য দেশে, জাপানে যেগুলা দেখি আর কি, টিউলিপ ফুলের যে বাগানগুলা থাকে সেগুলা আপনার লালগুলা একটা লাইনে থাকে, হলুদগুলা আর একটা লাইনে। তো সে দৃশ্যটা দেখতে অনেক চমৎকার লাগে। তো এরকম কিছু চেষ্টা করলে হয়তো পারা যেত, কিন্তু যেহেতু বাংলাদেশের চাহিদা হচ্ছে শুধু লাল গোলাপ, এবং এখানে আসার পরেও আমি দেখছি অনেক ইয়াং জেনারেশন এখানে আসে। তারা যেহেতু একটা ইয়াং জেনারেশন, তো তাদের প্রায়োরিটি থাকে লাল গোলাপ। এখন লাল আসলে সবাই বলে আর কি, যেটা যে লাল হচ্ছে যে একটা মনের কালার, মানে ভালোবাসার কালার। এই কারণে ইয়াং জেনারেশনটা লালটাই বেশি পছন্দ করে, এই জন্য চাহিদা অনুযায়ী এখানে লালটাই বেশি আছে। তো এই জন্যই মনে হয় আমার মেবি অন্য কোনো কালার ওরা প্ল্যান করে নাই, অন্য কোনো গোলাপের গাছ, সবই লাল। তো ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করি। আমি আমার এন্ড বক্তব্যটা দিয়ে নিই। আচ্ছা, তো আজকে এখানেই শেষ করলাম ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে। গোলাপ গ্রাম থেকে বিদায়। আসসালামু আলাইকুম। আরে নিয়ে যায়েন না, নিয়ে যায়েন না, হাই হাই হাই, নিয়ে চলে গেল। আচ্ছা, সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ।